তাই না? আচ্ছা, করোনার মধ্যে আমাদের কি করতে হয় জানো তো সবাই? প্রতিদিন 15 থেকে 20 বার হাত ধুতে হয় সাবান দিয়ে, 2 হাত সুন্দর করে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, কেমন? আর বাইরে কোথাও গেলে আমরা সবসময় মাস্ক ব্যবহার করবো, বড়দের কথা মেনে চলবো, বাড়িতে থাকবো এবং সবসময় হাত ধুবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, কেমন? তাহলে আজ আর কথা নেই, চলো আমরা আজকে পাঠে চলবো। 1966 সালে বঙ্গবন্ধু বাঙালির মুক্তি সনদ 6 দফা উত্থাপন করেন। এ কারণে বঙ্গবন্ধু সহ আরো অনেকের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে মিথ্যা মামলা দেওয়া হয় এবং তাদের কারাগারে বন্দী করা হয়। বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীদের মুক্তির দাবিতে ছাত্র জনতা আন্দোলন শুরু করে। এই আন্দোলনে আসাদ, সার্জেন্ট জহুরুল হক, ডক্টর শামসুজ্জোহা ও মতিউর শহীদ হন। ছাত্র জনতার আন্দোলন একসময় গণঅভ্যুত্থানে রূপ নেয়, যা 69-এর গণঅভ্যুত্থান নামে খ্যাত। এই গণঅভ্যুত্থানে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু সহ সবাইকে মুক্তি দিতে বাধ্য হয় এবং 1970 সালে সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়। সত্তরের নির্বাচনে পূর্ব পাকিস্তানের দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিরা টালবাহানা শুরু করলে পূর্ব পাকিস্তানের জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু করে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে তুর্ক করে তোলো। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 7 মার্চের রেসকোর্স ময়দানে বিশাল জনসভা, বঙ্গবন্ধুর ভাষণ। 1971 সালে 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়ে বলেন, সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ষোলোই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের আলোচনা করেন। সব আলোচনা ব্যর্থ হয়।
25শে মার্চের কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ নারী পুরুষকে তারা হত্যা করে। পঁচিশে মার্চের কালো রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগেই অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এর ভিত্তিতে 26শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এই সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। বঙ্গবন্ধু হলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। এই সরকার মুক্তিযুদ্ধ অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করে এবং যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করে। সজ্ঞানে সুস্থ শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। মুক্তিবাহিনীতে সকল শ্রেণী পেশার বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠীরাও অংশগ্রহণ করেছিলেন। সালের 16 ডিসেম্বর পর্যন্ত মোট 9 মাস মুক্তিযুদ্ধ চলে। এই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন, অসংখ্য মানুষ পঙ্গু হন। অনেক মানুষ ঘরবাড়ি হারান। রাজাকার আলবদর নামে পরিচিত কিছু সংখ্যক বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা, অগ্নিসংযোগ ও বর্বর নির্যাতন চালায়। এরা যুদ্ধাপরাধী। রাজাকারদের বর্বর নির্যাতন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা মুক্তিবাহিনীকে দমাতে পারে। অবশেষে
বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা পাই একটি নতুন মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দলে কাজ। নিচের প্রশ্নগুলো দলে আলোচনা করে উত্তর দাও। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? ইয়াহিয়া খানের সাথে কতদিন ধরে আলোচনা হয়েছিল? 25 মার্চে কি ঘটেছিল? 10 এপ্রিল কি ঘটেছিল? কয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল? মুক্তিবাহিনীতে কারা যোগদান করেছিলেন? জোড়ায় কাজ। 1971 সালের নিম্নের দিনগুলিতে কি ঘটেছিল আলোচনা করে উত্তর দাও। 1 7 মার্চ, 2 16 মার্চ, 3 25 মার্চ, 4 26 মার্চ, 5 10 এপ্রিল, 6 16 ডিসেম্বর। 1 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ। 2 16 মার্চ ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগের বৈঠক শুরু। 3 25 মার্চ নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানিদের হামলা। 4 26 মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। 5 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠন। 6 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিজয় লাভ। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। 1 কে স্বাধীনতার ডাক দেন? 2 রাজাকাররা মুক্তিযুদ্ধের সময় কি করে? 3 কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়? 4 25 মার্চ সম্পর্কে 3টি বাক্য লিখো।